আমরা দেখব কিভাবে ইভিএনজি ইনস্টল করতে হয় ভিএমওয়্যারে। তার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, এরপর ওপেন, এরপর আমাদের ইভিএনজিটা ডাউনলোড করা ছিল, তো এই ফাইলটাই আসছে। তো এটা ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর আপনারা ইনস্টল করবেন। তো আমাদের ইনস্টল হতে হবে। তো এখানে আমরা নামটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে আমরা দিব সিসকো ল্যাব। আপনারা যে কোনো নাম দিতে পারেন অথবা এই নামও রাখতে পারেন, যার যেমন ইচ্ছে। এরপরে ইনপুট। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওয়েট করি। তো আমাদের ইনস্টল করা শেষ। তো এখন আমাদের এখানে সিসকো ল্যাবটি শো করেছে। তো আমরা এখান থেকে এটাকে স্টার্ট করব। তার আগে আমরা এখানে মেমোরিটা কমিয়ে নিব। এখানে আমরা 4GB দেব, এরপর প্রসেসর দেব 2, পর ওকে। এখন রান দেব। তো আমাদের রান হতে কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের রান হয়ে গেছে। এখানে আমাদের একটি আইপি দেখাচ্ছে, সেই আইপি দিয়ে আমাদের ব্রাউজার থেকে লগ ইন করতে হবে। তো IPC 192.168.0.12। তো আমাদের লগ ইন প্যানেল এসেছে, এখান থেকে আমরা লগ ইন করবো। তো আমাদের ইউজারনেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে EBE। তো আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা একটা ফাইল নেব। তো এটা আমরা নিতে পারি টেস্ট নামে। তো এখানে আমরা যদি নোট দিয়ে থাকি যে ডিভাইস সিসকো ডিভাইস, তো এখানে আমাদের কোনো ডিভাইস ইনস্টল করা নেই। শুধু এখানে ভার্চুয়াল পিসিটি আছে। তো এই জন্য আমাদের রাউটার এবং সুইচ ইনস্টল করে নিতে হবে। তো আমরা আমাদের পিসি এবং রাউটার ইনস্টল করার জন্য আমরা উইনিস্ক্যাপ অ্যাপে যাব। তো এখান থেকে আমাদের হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেমটা হচ্ছে আমাদের যে আইপিটা দিয়ে লগ ইন করেছি সেটাই, এবং আমাদের ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে EVE। এরপর লগ ইন। তো এখানে আমরা ইয়েস দিব। এরপর আমরা রুট থেকে আমাদের মেইন রুট ফাইলে যাব। এরপর এখান থেকে OPT, এরপরে যাব ইউনিট ল্যাব, এরপর যাব অ্যাডন্স, এরপর কিউমো। এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো রাউটার পিসি সুইচ কোনো কিছু ইনস্টল করা নয়। এই জন্য আমরা এখানে থেকে আমাদের পিসিটি দিয়ে দিলাম। তো এটাও ইনস্টল হতে কিছুক্ষণ টাইম নেবে। তো আমরা অপেক্ষা করব। তো আমাদের পিসি ইনস্টল হয়েছে। এখন আমাদের রাউটারগুলো দিতে হবে। তো আমাদের রাউটারগুলো ডাউনলোড করা আছে, আমরা
তো আমার যেখানে রাখা আছে ওই ফোল্ডারে যেতে হবে। সেখান থেকে আমরা ব্যাক যাব। তো আমাদের এখানে 4টি ফোল্ডার আছে, এগুলো কপি, সেগুলো নিয়ে আমরা এখানে ছেড়ে দেব। তো আমাদের ইনস্টল করা শেষ। এখন আমরা এখানে নোটে যাব। তো এখন যদি দেখি আমাদের রাউটার এবং সুইচ ইনস্টল হয়েছে। এরপর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পিসিটাও ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা রাউটারটা নেব। এরপর আমরা একটি পিসি নেব, ভার্চুয়াল পিসি। এরপর আমাদের আরেকটা ভার্চুয়াল পিসি নেব। এরপর আমাদের সুইচটি নেব। এখন কেবলগুলো কানেক্ট করব। তো আমাদের কানেক্ট করা শেষ। এখন আমরা সকল ডিভাইসগুলো স্টার্ট করব। তো আমাদের স্টার্ট হচ্ছে। তো আমাদের সকল ডিভাইস স্টার্ট হওয়া শেষ। তো এখন আমরা রাউটারটি ওপেন করব। তো রাউটারটি ওপেন হতে টাইম লাগবে। তো এখানে আমরা নো দিব। এখন আমাদের এখানে আগে নেই ইনেবল দিতে হবে। এরপর কনফিগ টি অর্থাৎ
কনফিগারেশন টার্মিনালটি ওপেন করে নিলাম। তো এখানে আমরা দিয়ে আমাদের ল্যান আইপি অ্যাসাইন করব। এরপর আমাদের দুটি পিসির জন্য আইপি অ্যাসাইন করব। তো আমরা প্রথম পিসিতে দিব 2, কারণ আমরা রাউটারে 1 দিয়েছি। এরপর দ্বিতীয় পিসিতে দেব 3। তো এখন আমরা প্রথমে আমাদের GIO0/0 ইন্টারফেসটি কনফিগার করব। যে আমরা আইপি অ্যাসাইন করব। তো আমাদের আইপি 172.168.0.1, এরপর সাবনেট মাস্ক দেব, এরপর নো শাটডাউন। এরপর আমাদের প্রথম পিসিতে আইপি অ্যাসাইন করব। আমাদের চেক করতেছে, তো আমাদের আইপি অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের দ্বিতীয় পিসিতে একইভাবে আইপি অ্যাসাইন করব। তো এখানেও আমাদের আইপি অ্যাসাইন করা শেষ। তো এখন আমরা পিং করে দেখব আমাদের রাউটারটি পায় কিনা। তো এখানে আমাদের পিং পাচ্ছে, মানে আমাদের কনফিগারেশনটি সঠিক হয়েছে। আমরা আগেও প্যাকেট ট্রেসারে বেসিক কনফিগারগুলো দেখেছি। তো আমাদের প্রথম পিসিতেও থেকেও পিং পাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিএসসিপি কনফিগার করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।